আর যারা তসলিমা নাসরিন মার্কা, ঠিক কিনা বলেন না, যারা তসলিমা নাসরিন মার্কা, মমতাজ মার্কা, তারা তো দাড়িওয়ালা নামাজিদেরকে পছন্দ করে না, তারা পছন্দ করবে ওই যে কালো জাহাঙ্গীরের মতো ছেলেদেরকে, ঠিক কিনা বলেন না, জাফর ইকবালের মতো ছেলেদেরকে, ঠিক কিনা? আমি বলতে চাই, দাঁড়িয়ে রাখবেন, নবীর সুন্নাহর পথে অবিচল থাকবেন। আমার ভাইয়েরা, এটা মনে রাখবেন, যে স্ত্রী বা যে আপনার সঙ্গী আপনার দাড়ি কাটতে বলে, টুডেন টুমরো আপনি জেনে রাখেন, বুঝে রাখেন, আমি জিয়াউল করিম নিজামী এটাই বলে দিচ্ছি, যেই মেয়ে নবীর সুন্নাতে আঘাত করতে বলে, আজ না হয় কাল, টুডেন টুমরো সে আপনারও আঘাত করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার ইজ্জত এবং জালালিয়তের কসম, আমি আপনার বান্দা বান্দিদেরকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দেব। আমার আল্লাহ বলছিলেন, বিইজ্জতি ওয়া জালালি, আমি আমার জালালিয়ত, আমার ইজ্জতের কসম কে বলছি, আমার বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে, মরণের আগে যদি আমাকে রব্বি বলে, আমিও আবেদি বলে, আমার বান্দার গুনাহগুলো আগফির লাহুম, আমিও তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير وقال نبينا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সকলে মহব্বতে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে আমরা 1 মিনিট নবীর উপরে দরুদ পড়ি। কারণ পৃথিবীতে এক প্রকার ফেরেশতা আছে যাদের কাজ হচ্ছে যখন যেখানে নবীর উম্মতেরা নবীর উপরে দরুদ পড়বে, ওই দরুদ আমার নবীর কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যতজন আছে, ফেরেশতারা দরুদ পাঠকারী উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবীর কাছে যখন এই দরুদ নিয়ে যাওয়া হয়, তখন আমার নবীও দরুদ পাঠকারী উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরুদ ইখলাস নিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে
সমস্ত শক্তি কণ্ঠের আগায় উদিত করে আমরা নবীর প্রতি প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করে আমরা দরুদ পড়তে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মহাব্বতের আওয়াজ দিয়ে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে মত, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন আমি মৃদু হেসে যাই বলি, বুকে মুড়াচ্ছে বুকে মোরাছে হিম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি, কঠিন সময়ে আমরা সকলে সমবেত হয়েছি আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আসার কথা ছিল আমার প্রিয় উস্তাদ প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক মানের বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, খ্যাতিমান বক্তা, প্রিয় ভাই হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে খুব গুরুত্বপূর্ণ, সুচালু, গুচালু, উপকারী কথা বলেছেন আমাদের মাতার তাজ, আমাদের অভিভাবক, আপনাদের সকলের প্রিয় মুখ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব, সম্মানিত অধ্যক্ষ পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আলোচনা করেছেন আপনাদের সকলের প্রিয় মুখ হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার প্রিয় ভাই মাওলানা কারি ইব্রাহিম খলিল সাহেব। আমাদেরকে সঙ্গীত শুনিয়ে হৃদয় ঠান্ডা করে দিয়েছেন, মনোমুগ্ধকর সঙ্গীত উপস্থাপন করেছেন কান্ডারি শিল্পী গোষ্ঠীর একঝাঁক শিল্পীরা সহ আকাঙ্ক্ষিত মেহমানবৃন্দ। আমার ডানে বসা আছেন আপনাদের প্রিয় মুখ হযরত মাওলানা আবুল বশর সাহেব সহ আমার ডানে বামে নিঃস্বার্থ দ্বীনের পথ অবিচল একঝাঁক আল্লাহর প্রিয় বান্দা বসা আছেন, যুবক ভাইরা বসা আছেন সামনে। সবাইকে দ্বিতীয়বারের মতো আবারও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত, পরিস্থিতিও ভালো নাই, আমার সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ যদি পরিবেশ পরিস্থিতি ভালো রাখেন, কয়েকটি কথা বলা আমি জরুরি মনে করছি, মুনাসেব মনে করছি। সেই কথাগুলো হচ্ছে, আমার প্রিয় মাহফিল কমিটির ভাইয়েরাও আলোচনা সাপেক্ষে আমাকে এটি করার জন্য অনুরোধ করেছেন, তারা করার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। সেটি হচ্ছে পরকালীন জীবনের ধাপসমূহ। আমাদের এই আর্থলি লাইফ, এই ইহকালীন জীবনই শেষ নয়, হিয়ার আফটার
আফটার ডেথ, মৃত্যুর পরে পরকালীন জিন্দেগি একটা আছে না নাই? জোরে বলেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া নশ্বর, এই দুনিয়া ধ্বংসশীল, এই দুনিয়া পচনশীল, আর চিরস্থায়ী আখেরাতের কথা জানা বোঝা আমাদের দরকার আছে না নাই? সব কিছু ধ্বংস হবে, ঠিক থাকবেন একজনই। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? জোরে বলেন, আল্লাহ। এই পৃথিবীতে আমরা এখন আছি, কিন্তু হতে পারে একটু পরে, 1 মাস পরে, বছর পরে, কিছু সময়, কিছু কাল পরে আমরা হয়তো থাকবো না। আমরা পরকালীন জিন্দেগিতে পাড়ি জমাবো, ঠিক কিনা বলেন? এটা কি আপনাদের বিশ্বাস হয়? কাফেরেরা বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো? তারা বলে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। কাফেরেরা বলে আমরা কখনো পুনরুত্থান আমাদেরকে করা হবে না, আমরা পুনরুজ্জীবিত হব না। আল্লাহ বললেন, নবী আপনি বলেন কুল বালা, নিশ্চয়ই তারা আবার মরার পরে একজনই তাদেরকে জিন্দা করবেন, কিয়ামতের ময়দানে সমবেত করবেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমার নবী বলেন, লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম। আল্লাহ অবশ্যই তোমাদেরকে পুনরুজ্জীবিত করবে এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করবে, জানিয়ে দিবে। দুনিয়ার জমিনে যে সমস্ত অন্যায় করেছিলা, অপরাধ করেছিলা, জুলুম করেছিলা, ব্যভিচার করেছিলা, এটা আল্লাহর ফেরেশতারা কিন্তু রেকর্ড করে আছে, ঠিক কিনা? এটা কি আপনাদের বিশ্বাস হয়? সব রেকর্ড হচ্ছে। এখানে যে ঠিক বলছেন এটাও রেকর্ড হচ্ছে, গান বাজনায় গিয়ে যে তালি মারছেন এটাও রেকর্ড হয়েছে, হেঁটে হেঁটে যে সিনেমা দেখতে গিয়েছেন এটাও রেকর্ড হয়েছে, আর মাহফিলে যে আসছেন এটাও রেকর্ড হয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা এমন কোনো শব্দ বলে না, এমন কোনো কৌল বলে না, এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর ফেরেশতা গ্রহণ করে না। অর্থাৎ মানুষের সব কথাগুলা গ্রহণ করার জন্য একজন পর্যবেক্ষক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? একটা কৌল যে বলেন, কথা যে বলেন, এটা কিন্তু গ্রহণ করা হচ্ছে। অতএব অ্যালার্ট থাকেন, কথা বলার সময় সাবধানতা অবলম্বন করেন, আপনার জিহ্বাকে হেফাজত করেন। গীবত, চুগলখড়ি, অন্যায় অনাচার ইত্যাদিতে মগ্ন হওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেছেন কাফেরদের সব কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে পরকালে অবহিত করা হবে, তাদেরকে লজ্জা দেওয়া হবে, শরম দেওয়া হবে। কারণ প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে আর কোনো কষ্ট হবে? জুড়ে বলেন, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির। দ্যাট ইজ ইজি ফর আল্লাহ। এটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ। কোনো অনুমান ছাড়া, কোনো নমুনা ছাড়া আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রথমবার সৃষ্টি করলেন, এমন কারিগর কোনো নমুনা নেই। কোনো ইঞ্জিনিয়ার যদি বাড়ি তৈরি করে, কোনো ইঞ্জিনিয়ার যদি কোনো প্লেট বানায়, একটি নমুনা তার লাগে কি লাগে না? নমুনা অনুযায়ী সে কাজ করে। কিন্তু আমাদেরকে যে বানালেন আল্লাহ তাআলা, এত আল্লাহর সৃষ্টি বান্দা বান্দি আছে, একজনের চেহারা এক এক রকম, দুইজনের চেহারা কখনো একই রকম হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এটি কারিগর কে? এজন্য আল্লাহ বললেন, এই দুনিয়া শেষ দুনিয়া নয়, পরকালে তোমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলো আল্লাহু আকবার। হাউ ক্যান ইউ ডিসবিলিভ ইন আল্লাহ? তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো, নাশুকরি করো? তোমরা তো কিছুই ছিল না।
তোমাদের নাম ছিল না, বংশ ছিল না, ক্ষমতা ছিল না, তোমাদের কোনো কিছু ছিল না, তোমাদেরকে কেউ জানতো না, তোমরা ছিলে মৃত। তোমাদেরকে এই মৃত থেকে জান দিয়ে একজনই জিন্দা করলেন, তিনি হলেন কে? আল্লাহ বললেন তোমরা দুনিয়ার জীবন পেয়ে ভুলে যাও না, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন। আপনি মরলে সবগুলা নিঃশেষ হয়ে যাবে। সকালে মরেছেন, একটা রাত থাকার মতো আর সময় দেওয়া হবে না, ঠিক কিনা? আরো বলবে যখন মরণ তখন দাফন, যত তাড়াতাড়ি দিতে পারে ততই সওয়াব। এই বলে তাড়াতাড়ি আপনার সাদের বাড়ি থেকে আপনারে বাহির করে ওই যে আগে কবর করে ফেলা হয়েছে সেখানে আপনাকে বিছিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? একদিন আগে আপনার হাতে সব অর্জন, সব ক্ষমতা, সব প্রাচুর্য, সব প্রভাব প্রতিপত্তি আপনার হাতে ছিল। একদিন পরে আপনি যখন মারা গেছেন, হাত ছাড়া হয়ে কবরে গেছেন। জোরে কোন ঠিক কিনা? এটাই দুনিয়া। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই দুনিয়া, এর চেয়ে বেশি কিছু আপনি নিতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন একজন মানুষ যখন মারা যায় তিনটি জিনিস তার কবরে যায়। একটু আওয়াজ করে বলেন তো কয়টি? আরো জোরে বলতে হবে কয়টি? তিনটি জিনিস। আল্লাহ রাসূল বলেছেন ফায়ারজিউ ইসনান, দুইটি জিনিস ফিরে আসে। যায় কয় জিনিস? আরো জোরে বলেন কয় জিনিস? তিন জিনিস। এক নাম্বার হলো আত্মীয় স্বজন সাথে যায়, জানাজা পড়ে দোয়া করে, কিন্তু একজনও আপনার সাথে পোকামাকড়ের ঘর অন্ধকার কবরে থাকতে রাজি হবে? জোরে বলেন হবে। দুই নাম্বার, কেউ যদি আদর যত্ন করে নিতে চায়, আপনার সারা জীবন জমানো টাকা, সারা জীবনের সম্পদ, স্বর্ণ রৌপ্য যদি নিয়ে যায়, কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরের ভেতরে ঢুকাইয়া দেবে। জোরে বলেন। কারণ তারা জানে মালাকুল মউত তো ঘুষ খাই না, মুনকার নাকিরও ঘুষ খাই না। দুনিয়ার সাংবাদিক টাকা পেয়ে ইয়েসকে নো বলতে পারে, নোকে ইয়েস, দিনকে রাত বলতে পারে, রাতকে দিন বলতে পারে, অপরাধী মানুষগুলারে জেলখানায় নিয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কত অন্যায় অনাচার করতে পারে। দুনিয়ার সাংবাদিক উলট পালট হতে পারে, আল্লাহর সাংবাদিক বিন্দু পরিমাণ আল্লাহর অর্ডার থেকে নড়াচড়া করে। জোরে বলেন করে। তাহলে আপনার সাথে আত্মীয় স্বজন গেলে সেও চলে আসবে, টাকা পয়সা নিয়ে গেলে তাও কাজে আসবে না, ফিরে আনতে হবে। একটা জিনিস থেকে যাবে, সেটি হলো তোমার আমল, সেটি হলো তোমার সেজদা, সেটি হলো তোমার নামাজ, সেটি হলো তোমার রোজা, সেটি হলো তোমার ভালো ভালো আমল, সেটি হলো মাহফিলে এসে যে আল্লাহর কোরআন শুনে আওয়াজ দিয়েছেন, ঠিক বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, এই আমলগুলো আপনার সাথে কবরের মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বললেন আল কাইসু মাদানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো সেই যে দুনিয়া পেয়েছে এবং আখিরাতের জন্য আমল করেছে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কাজ করেছে। ঠিক কিনা? আমরা বুদ্ধিমান মনে করি যে দুনিয়া কামাই করেছে, দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, সফল হয়েছে, সাকসেস হয়েছে, আমরা তাদেরকে বুদ্ধিমান মনে করি। আর আল্লাহর রাসূল বলেছেন যারা দুনিয়া পেয়ে আখিরাতের জন্য সামান জোগাড় করেছে, আমল করেছে, তারাই হলো বুদ্ধিমান, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, এই যে দুনিয়া পেয়েছি আমরা, শুধু দুনিয়ার কাজ করছি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা এসে ঘুমিয়ে যাই, আবার সকালে উঠে আমরা এই যে আমরা আবার চাকরিতে চলে যাই, শুধু দুনিয়ার টেনশন, মাস শেষে গ্যাস বিল কিভাবে দেব, বাসা ভাড়া কিভাবে দেব, আমার সন্তানের কাপড় চোপড় আমরা কিভাবে কিনবো, পরিবারের খরচ কেমনে মেনটেন করব, এই চিন্তা। জোরে কোন ঠিক কিনা? 24 ঘন্টা চলে যায়, একবারও কবরের চিন্তা, মরণের চিন্তা, হাসরের চিন্তা, ফুলসিরাতের চিন্তা করার সুযোগ হয় না। এমন মানুষ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আরো দুনিয়ার জন্য পাগল পারা হতে হতে এমন হয়ে গেছি, ছাগলে যেমন সামনে যা পাই তা খাই, গরু যেমন সামনে যা পাই তা খাই, কুকুর যেমন সামনে যা পাই তা খাই,
বিবেচনা করে না, জোরে কোন ঠিক কিনা? শুধু জমায়, ঠিক কিনা? এই মানুষেরা, আপনারা সেই সোনালী দিন ভুলে গেছেন নাকি? পরকালের চিন্তা একজন মানুষকে কেমন করতে পারে? আপনারা কি কথা বুঝতেছেন? কথা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু দেখেন পরকালের চিন্তা একজন মানুষকে কেমন করে সোজা বানাতে পারে। আমার ভাইয়েরা, ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তার কাছে একবার কিছু বাইতুল মালের আপেল আসলো। জোরে বলেন, খেয়ে আসলো? আপেল আসলো। ওমর ইবনে আব্দুল আজিজের একটা ছোট সন্তান ছিল। ওই ছোট সন্তান আপেল দেখে পাগল পারা হয়ে গেছে আপেল খাওয়ার জন্য। অন্য অন্য 10 জন সন্তান যেমন পাগল হয়, ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানও আপেল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। শুধু পাগল হয় নাই, একটা নিয়ে মুখের মধ্যে ঢুকাইয়া দিল, কামড় দিয়ে খেতে লাগলো। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ কি করলেন আমার ভাইরা? সে কি করলেন? ওই সন্তানের মুখে হাত ঢুকাইয়া দিয়া আপেলের টুকরাটা বাহির করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন না? হক কারে বলি? ওমর ইবনে আব্দুল আজিজ তার স্ত্রী জিজ্ঞেস করলো, আপনার কি সন্তানের প্রতি কোনো মায়া নাই? সে তো কারো কাছ থেকে চুরি করে নাই, ডাকাতি করে নাই, সে তো আত্মসাৎ করে নাই, আপনার আনা আপেল থেকে একটু খেয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, ও প্রাণের স্ত্রী, তুমি বুঝবা না, এই আপেল আমাদের পরিবারের নয়, এই আপেল হলো জনগণের। সুবহানাল্লাহ বলেন না? এটা তো আমরা খেতে পারি না। আমি যখন আমার সন্তানের মুখ থেকে আপেল টেনে টেনে বাহিরে করছিলাম, আমার মনে হয়েছে আমার কলিজা আমি বাহিরে করে ফেলতেছি। আমার মনে হয়েছে আমার কলিজা আমি বাহির করে ফেলতেছি। তবু আমার সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার সন্তানের কলিজা যে জাহান্নামের আগুনে জ্বালাইয়া একেবারে সারকার করবে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আমার সন্তানের মুখ থেকে আপেল টেনে বাহির করেছি। আল্লাহু আকবার বলেন। আজকে কতজন মানুষ আছে যা পাচ্ছে তা খাওয়াচ্ছে, যা পাচ্ছে তা খাওয়াচ্ছে। 1 জোড়া লাগলে 2 জোড়া নিয়ে দিচ্ছে, 2 জোড়া লাগলে 4 জোড়া নিয়ে দিচ্ছে, সাইকেল খুঁজলে হুন্ডা নিয়ে দিচ্ছে, হুন্ডা লাগলে প্রাইভেট কার নিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি আপনার টাকা হয় কোনো অসুবিধা নাই, যদি জনগণের টাকা হয়, রাষ্ট্রের টাকা হয়, জবাবদিহি করতে হবে কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? এজন্য আমরা দুনিয়া পেয়ে দুনিয়ার জন্য পাগল পড়া হয়ে যাব না। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কাজ করেন। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে মৃত্যুর মাধ্যমে। এটা একটা প্রক্রিয়া, এটা শেষ নয়। মৃত্যু মানে শেষ নয়, এটা একটা প্রক্রিয়া। এটার মাধ্যমে আপনার আখিরাতের জিন্দেগি শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? এখান থেকে যদি আপনি ঈমান আমল নিয়ে যেতে পারেন, এর উপরে ভিত্তি করে আপনার সাথে আচরণ করা হবে। আর যদি কাফের, মুশরিক, মুনাফিক হয়ে যান, এর উপরে ভিত্তি করে আপনার সাথে আচরণ করা হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্যুবরণ হবে, অনেক লম্বা কথা। কাফেরদের মৃত্যুতে অনেক অনেক কষ্ট হবে। কাফেরদের মৃত্যুতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট দিয়ে তাদেরকে জান কবজ করা হবে। এমনকি বর্ণনায় এসেছে, এই যে কাটার উপর দিয়ে একজন মানুষকে টেনে টেনে আনলে যেই কষ্ট হয়, কাফের মুশরিক যখন মারা যাবে ঠিক তেমন কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন না? আর ইমানদারের মৃত্যু এত সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই যে গ্লাস থেকে পানি যখন ফোঁটা ফোঁটা নিচের দিকে পড়ে, তখন যেমন সহজ হালকা, ঠিক একইভাবে ইমানদারের জান কবজ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমি এটাই বলছিলাম, তাহলে মৃত্যুর মাধ্যমে আখিরাতের জিন্দেগির, পরকালীন জিন্দেগির প্রথম ধাপ শুরু হয়ে যায়। এরপর দ্বিতীয় ধাপ হলো কবর। দ্বিতীয় ধাপ কি? কবর, যেখানে ইলাল কিয়ামা হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন না? সেই কবর কি ভালো? জোরে বলেন। কবরে জায়গা ভালো নয়, কবরে
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 2 দিন 6 দিন পরে নখ ঘষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 2 দিন পরে 6 দিন পরে নখ ঘষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন না? 17 দিনে পেটে শেষ, পুকার কাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কালে পড়ে রবে। ঠিক কিনা বলে? 17 দিনে পেটে শেষ, পুকার কাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কালে পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আপনার আমল এগুলা দিয়ে কবর গৃহ সাজাতে হবে। দুনিয়ার আমিত্ব প্রভাব প্রতিপত্তি দিয়ে কবর সাজানো যাবে? আমার ভাইয়েরা, আসুন কবরে যখন যাবেন সেখানে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন যখন পেরে যাবেন আরেকটি প্রশ্ন করা হবে। প্রশ্ন হবে মোট কয়টা? জোরে বলে। প্রথমে 3টা, তারপরে পারলে আরেকটি প্রশ্ন। মোট হলো কয়টা? 4টা। আমার ভাইয়েরা, যখন বলা হবে মার রব্বুক, ইমানদার হলে তোমার রবকে বললে তখন বলবে রবকে। সবাই বলে আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বললেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলে। যখন বলা হবে ওয়ামা দিনুক, তোমার দিন কি? তখন বলবো আমাদের দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। যখন জিজ্ঞেস করা হবে 3 নম্বরে আতারিফু হাযার রাজুল, আমার নবীর দেখাইয়া জিজ্ঞেস করা হবে এই লোককে চিনো নাকি? তখন জান্নাতি ব্যক্তি বলবে কেমনে চিনবো না? এই নবীর পথে থাকার জন্য, অবিচল থাকার জন্য কতবার মায়ের খেয়েছি, জেলখানায় গিয়েছি, কতবার জঙ্গির ডাক শুনেছি, তবুও এই নবীর আদর্শরে আমরা বাদ দেই নাই। ঠিক কিনা বলেন না? এই নবীর আদর্শরে বাদ দেই নাই। এই নবীর দাড়ি রাখার জন্য বিয়ে করতে গেলে অনেক মেয়ে দাড়িকে ঘৃণা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? তবে যারা নবীর সুন্নাহ দাড়ি রেখেছেন, আল্লাহর কসম করে বলি, যারা বিয়ে করেন নাই তারা 100% আল্লাহওয়ালা মেয়ে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ ভালো মেয়েরা দাড়িওয়ালা ছেলে পছন্দ করে। ঠিক কিনা? আর যারা তসলিমা নাসরিন মার্কা, ঠিক কিনা বলেন না? যারা তসলিমা নাসরিন মার্কা, মমতাজ মার্কা, তারা তো দাড়িওয়ালা নামাজিদেরকে পছন্দ করে না। তারা পছন্দ করবে ওই যে কালো জাহাঙ্গীরের মতো ছেলেদেরকে। ঠিক কিনা বলেন না? জাফর ইকবালের মতো ছেলেদেরকে। ঠিক কিনা? আমি বলতে চাই, দাড়ি রাখবেন, নবীর সুন্নাহর পথে অবিচল থাকবেন। আমার ভাইয়েরা, এটা মনে রাখবেন, যে স্ত্রী বা যে আপনার সঙ্গী আপনার দাড়ি কাটতে বলে, স্টুডেন্ট তোমরা আপনি জেনে রাখেন, বুঝে রাখেন, আমি জিয়াউল করিম নিজামী এটাই বলে দিচ্ছি, যেই মেয়ে নবীর সুন্নাতে আঘাত করতে বলে, আজ না হয় কাল স্টুডেন্ট তোমরা সে আপনারও আঘাত করবে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য দাড়ি রেখে দেওয়া দরকার আছে না নাই? জুড়ে বলে। নবীর পথে অবিচল থাকতে চাই কি চাই না?
শহীদ আব্দুল মালিক রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমি এই পথে অবিচল থাকতে গিয়ে আমি সামনের দিকে হাঁটবো, আমার পা যদি কেটে ফেলে আমি হামাগুড়ি দিয়ে যাব, হাত যদি কেটে ফেলে তবুও গড়াইয়া গড়াইয়া মঞ্জিলের দিকে যাব, আবার যদি আমার চক্ষু নিয়ে ফেলে তবু আমি সামনের দিকে চলবো, আমার মস্তক যদি অবনত করে তবু আমি এটাই এরাদা রাখবো, জান্নাতের এরাদা আমি রাখবো। জুড়ে বলেন ঠিক কিনা? সেই পথে অবিচল এবং অটল থাকবো। জান যাবে, রক্ত যাবে, ইসলামের পথে চলতে গিয়ে আমার ভাইয়েরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিতে হবে, কত অভিজ্ঞত হবে, তবুও নবীর আদর্শ ছাড়া যাবে না, ঈমান দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইয়া? এই মতের পক্ষে, এই কথার পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখিয়ে দেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে কবরে যখন যাবে, আমার নবীকে যখন দেখাবে, ইমানদারেরা বলবে এটাই তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আরেকটি প্রশ্ন করবে। এই যে 3টি প্রশ্নের উত্তর দিলা, কোথায় থেকে জানলা, কোথায় পাইলা? সে বলবে আমি কোরআন পড়ে এটা জেনেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন পড়া দরকার আছে না নাই? মুখে শুনে কথা নয়, কে কি বলছে, কে কোন পানি দিয়ে গেছে, কে কার কেরামত দেখাইয়া উলট পালট করে ফেলছে, এটির দরকার নাই। যার কেরামত তার জন্য, ঠিক কিনা বলেন না? যার কেরামত যার কবরে সে যাবে, ঠিক কিনা বলেন না? সুতরাং যার কেরামত এটা তার মর্তবা, এটা আপনার কাজে আসতে পারে না। অতএব কোরআন পড়ে জানা দরকার আছে না নাই? কথা একটা শুনলে লাভ দেবেন না, এটাকে জাস্টিফাই করবেন, এটা সঠিক নাকি বেঠিক জানা দরকার আছে না নাই? আজকে কোরআন থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা বলেন? আগে সকালবেলা কোরআন তেলাওয়াত হতো, এখন ম্যাক্সিমাম বাসায় কোরআন তেলাওয়াত নাই, ম্যাক্সিমাম ঘরে কোরআন তেলাওয়াত নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য ওয়াল্লাহি আল্লাহর কসম, যতদিন পর্যন্ত কোরআন কাকড়ে ধরতে পারবেন না, যতদিন পর্যন্ত নামাজের পরে কোরআনের সুরলিত কণ্ঠ আপনার বাসা থেকে আসবে না, ততদিন আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, মানসিক শান্তি আপনি পাবেন না। জোরে কোন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন পড়া বাদ দেয়, কোরআন পড়ে ভুলে যায়, কোরআনের দ্বার ধারে না, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, সব থাকবে, থাকার পরও মনের মধ্যে শূন্যতা বিরাজ করবে। আর কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য পরিবারে শান্তি আনতে চাইলে কি পড়বো? জোরে বলেন কি পড়বো? শুধু পড়বো নাকি বুঝবো? একটু বুঝে বুঝে পড়েন। দৈনিক একটা আয়াত পড়েন, 2টা আয়াত পড়েন, দেখবেন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, আমি কথা লম্বা করছি না। কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে পারলে ইমানদারের কবরে শান্তি হয়ে যাবে। আমার ভাইয়েরা, দৈর্ঘ্য প্রস্থ 70 হাত করে প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরটা অনেক আলোকিত করে দেওয়া হবে, জান্নাত পর্যন্ত তার কবরের সাথে একটি রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত শুধু কবরে ঘুমাবে, তার কোনো কষ্ট হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, সকাল সন্ধ্যা তাকে জান্নাত দেখানো হবে, জান্নাত দেখানো হবে এবং বলবে এই জান্নাতের পথে থাকার জন্য, এই জান্নাতে আসার জন্যই তো এত সংগ্রাম করেছিলা। না খেয়ে না পড়ে ইসলামী কাজে অবিচল থাকছিলা, নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, দ্বীনের দাওয়াত দিয়েছিলা, আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ করছিলা। এই জান্নাতে তুমি, কবরে তো শান্তিতে আছো,
এখান থেকে উঠলে এই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কাফের হয়ে যায়, তারা যখন বলবে মার রব্বুক, বলো তোমার রব কে, সে বলবে বলতে পারি না, সারাদিন রবের বিরোধিতা করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন না। ওয়ামা দিনুক, তোমার দিন কি, সে বলবে আমি জানি না, দিন বলতে কিছুই বুঝতাম না। এখনো অনেকে দিন বলতে বুঝে না, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, ইসলাম কি। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে যারা এগুলো সম্পর্কে অজ্ঞ, জানে না। প্রিয় ভাইরা আমার, আপনাকে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যখন আমার নবীরে দেখানো হবে, আমার নবীর মুখে দাড়ি আছে না নাই, কাফের মুশরিক বলবে এই দাড়িওয়ালাদেরকে দেখলেই তো দুনিয়ার জমিনে জঙ্গি বলছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা বলি, যারা দাড়িওয়ালাদেরকে বলবে জঙ্গি, মরার পরে তারাই হবে আবু জেহিল্লার সঙ্গী। ঠিক কিনা? কাফের মুশরিকরা জঙ্গি বলছে। প্রাচ্যবাদ একটি বই পড়েছে, আমি জুমাতেও বলেছিলাম। তারা বলে আমেরিকার ইসলামবাদ, ভারতের ইসলামবাদ, অর্থাৎ তারা ইসলামটার ইউজ করে। ইসলামটার ইউজ করলে গোটা পৃথিবীর ইসলামপন্থী মানুষকে আঘাত করা যায়, গোটা পৃথিবীর ইসলামপন্থী মানুষকে ব্যান করা যায়, বদনাম তাদের মাথার উপরে নিয়ে আসা যায়। তারা বলে না মুসলিমবাদ, বলে না আমেরিকার মুসলিমবাদ। তার মানে কয়েকজন মুসলিম অন্যায় করলে গোটা ইসলামওয়ালাদেরকে দোষ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? কাফের মুশরিকরা ব্যবহার করছে ইসলামবাদ, বলা দরকার ছিল মুসলিমবাদ। তারা সুকৌশলে ইসলামকে, গোটা পৃথিবীতে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? তাদের কাজ সফল হবে না। ইসলাম টিকিয়ে থাকার জন্য এসেছে, ইসলাম টিকিয়ে আছে, ইসলাম টিকিয়ে থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বিজয় হওয়ার জন্য এসেছে, বিজয় হয়েছেন। নবীর অনুসারীরা কিয়ামত পর্যন্ত বিজয়ের আসনে আসীন থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাফের যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, এবার তার কবরে আযাব আছে না নাই? জোরে বলেন। আযাব আছে, তার কবরে আযাব আছে। কি আযাব? এমন একটা হাতুড়ি দিয়ে তার মারবে, হাউমাউ করে কান্না করতে থাকবে। আর কবর এমন হয়ে যাবে, দুই দিক থেকে চাপ দেবে। আমার নবী বললেন ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের গোলা ডান পাশে চলে আসবে। তার মানে মৃত্যুর কষ্ট, জোরে বলেন কম না বেশি? কবরের আযাব, জোরে বলেন কম না বেশি? এইভাবে আমার ভাইয়েরা কিয়ামত পর্যন্ত থাকবে। পরকালের ধাপ সমূহের মধ্যে দ্বিতীয় নম্বরে ধাপ হলো কবর। আমি সংক্ষেপে বলছি, ভালো কাজ করে গেলে কবর ভালো হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল কবর ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বললেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের জন্য আমাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এই কবরে আমরা যাব কি যাব না? জোরে বলে, থাকতে কি কেউ পারবো নাকি? এই কবরের জন্য আমল করতে হবে আমার ভাইয়েরা। 3 নম্বর ধাপ আমার ভাইয়েরা, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নম্বর ধাপ নফখাতুস সূর। কিয়ামতের ফুৎকার আছে না না? ফুৎকারের মাধ্যমে দুনিয়াটা শেষ করবে আল্লাহ তাআলা। সিংহায় ফুৎকার দেওয়া হবে। কোথায় ফুৎকার দেওয়া হবে? আল্লাহ তাআলা সিংহা সৃষ্টি করলেন, ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, এখানে ফুৎকার দিতে হবে। আর কখন ফুৎকার দিতে হবে এটার জন্য আরশের দিকে ইসরাফিল আলাইহিস সালাম তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন না? এই একটা আদেশ আল্লাহ অর্ডার করবেন, এটা বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য আরশের দিকে তাকায়া আছেন। আর আমরা কত অন্যায় করছি, ব্যভিচার করছি, অন্যায় করছি,
একটা অর্ডার তো নয়, হাজারটা অর্ডার অমান্য করছি। জোরে কোন ঠিক কিনা? আপনি কি এখনো আল্লাহর দিকে ফিরে আসবেন না? এই যুবতী, এই যুবক, আপনি যখন রুম বন্ধ করে গুনাহ করেন, আপনি রুম বন্ধ করে, জানালা বন্ধ করে, দরজা বন্ধ করে গুনাহ করছেন, আল্লাহ কিন্তু জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে আপনার জন্য আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা বলেন না? সারা রাত গুনাহ করেছেন, আজান হয়েছে, আপনি নামাজে যান নাই, আল্লাহ কিন্তু ফজর বেলা আপনার হৃষ্টপুষ্ট শরীরটা দান করেছেন। এই শরীর দিয়ে, পাওয়ার দিয়ে হেঁটে হেঁটে আপনার চাকরিতে গিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? তবু আপনি গুনায় মগ্ন আছেন। আল্লাহ একদিন চাই, 2 দিন চাই, আপনি গুনার মধ্যে এখনো রয়ে গেছেন। শয়তান ইবলিস বলছিল, আল্লাহ আপনার ইজ্জত এবং জালালিয়তের কসম, আমি আপনার বান্দা বান্দিদেরকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দেব। আমার আল্লাহ বলছিলেন, বিইজ্জতি ওয়া জালালি, আমি আমার জালালিয়ত, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমার বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে, মরণের আগে যদি আমাকে রব্বি বলে, আমিও আবেদি বলে, আমার বান্দার গুনাহগুলো আগফির লাহুম, আমিও তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি চলে আসেন। আর বাবারা যারা আছেন, বড় ভাইয়েরা যারা আছেন, আপনারা যুবকদের চেহারা দেখে তাদেরকে গুনাহ থেকে বাঁচাই আনেন। তারা কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারছে না। নামাজ পড়লেও, রোজা রাখলেও তারা গুনাহ থেকে বাঁচতে পারছে না, কারণ তারা সময় মতো বিয়ে করতে পারছে না। জোরে কোন ঠিক কিনা? বিয়ে করার কথা বললে পরিবার এক একটা কথা বলে। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে সময় চলে যায়। সময়ের কাজ সময়ে শেষ করা দরকার। আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব নয়। বিয়ে করে যেটা মেয়ে ঘরে আসবে, ওই মেয়ের রিজিকের দায়িত্ব নেবেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ এই বিয়েকে বলেছেন সাকিনা, শান্তি বলেছেন। এই বিয়েকে শান্তি নামকরণ করেছেন। তার মানে যারা বিয়ে করবে তারাই শান্তিটা আছে। বিয়ে যারা করবে না, যত নষ্টি পষ্টি করুক না কেন, সেখানেই অশান্তি। জোরে কোন ঠিক কিনা? সেই জন্য তো অনেকে গলায় রশি লাগাইয়া মরে, ফাঁসি কাস্টে ঝুলে মরে, এত কিছু করে শান্তিতে নাই। অতএব সব বাবা ভাই পরিবারের কাছে আমার আবেদন, আপনার ছেলে যদি বিয়ের বয়স হয়ে যায়, বিয়ে করাইয়া দেন। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেছেন যারা বিয়ে করে ফেলে আমি নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন না? কি বানাইয়া দেয়? আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, তোমরা যদি চুক এবং লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমরা কি করো? বিয়ে করো। তোমরা কি করো? বিয়ে করো। অতএব বিবাহের প্রতি আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে। উদ্বুদ্ধ করা যুবক ভাইদেরকে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর মেয়ের বাবারা, মেয়ের ভাইয়েরা, আমি এখানে চট্টগ্রাম বা বিভিন্ন বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগে কাবিনের পরিমাণ বেশি। ঠিক কিনা বলেন না? জোরে বলেন ঠিক কিনা? এত কাবিন দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি কি আদালতে যান নাই? আপনি কি কোর্ট কাছারিতে যান নাই? যত মেয়েদের ডিভোর্স হচ্ছে, প্রত্যেক মেয়ের কাবিন বেশি ছিল। জোরে কোন ঠিক কিনা? কাবিন বেশি দেওয়া মানে সংসারের নিশ্চয়তা নয়, কাবিন কম দেওয়া মানে ভালোবাসা বৃদ্ধি পাওয়া। ঠিক কিনা বলেন না? এজন্য আকুল আবেদন করব, শরীয়ত সাপোর্ট করে যেই বিয়ের মধ্যে কাবিন কম, খরচ কম, এটাকেই ইসলাম সাপোর্ট করে কাবিনের পরিমাণ কমাইয়া দেন। অনেক যুবক স্বর্ণ দিতে পারে না বলে মাসে বেতন পায় 15-20 হাজার, এই কাবিনের টাকা জোগাড় করতে না পেরে অনেক যুবক রাত্রেবেলা বালিশ ভিজিয়ে ফেলছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব এই যুবকদের কথা কেউ না বুঝলেও আমরা যেহেতু কোরআন হাদিস পড়ি, আমরা বুঝি। আজকেই বলছি, আপনারা বিয়ে সহজ করে দেন, যৌতুক বাদ দেন, কাবিন অতিরিক্ত বাদ দেন, বিয়েকে সহজ করেন, আর জেনাকে কঠিন করে দেন। জোরে কোন ঠিক কিনা? বর্তমান সমাজে জেনা সহজ হয়ে গেছে, শয়তানি কাজ সহজ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? 100 টাকা দিয়ে জেনা করা যায়, 500 টাকা দিয়ে জেনা করা যায়, আর বিয়ে করতে গেলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দরকার হয়। জোরে কোন ঠিক কিনা? দরকার ছিল বিয়েকে সহজ করা, আর যেখানে জেনা করবে সেখানে দুর্না মেরে শাস্তি দেওয়া। ঠিক কিনা বলেন না? আমি কি কথা বেঠিক বললাম নাকি? হ্যাঁ, জিকির করি লা ইলাহা লা ইলাহা
প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথায় রাগ করছেন? আমি এখানে তো আসা যাওয়া করি, আপনাদের এই এলাকার মতো হয়ে গেছি। আসলে আমরা একটি দেহ, ঠিক কিনা? আপনাদের সামনে কথা বলতে আমার কোনো ভয় নাই। এটা কোরআনের কথা। জোরে বলেন, কিসের কথা? রাসূলের কথা, কোরআনের কথা। আমরা শুনবো যদি আমাদের গায়ে লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু এখনো আমাদেরকে শাস্তি দেয় নাই, ঠিক কিনা বলেন না? এমন দয়াময় আল্লাহর দিকে কি ফিরে আসবেন না? ও বেপরদা মহিলা আমার বোন, এমন আল্লাহর দিকে কি ফিরে আসবেন না পর্দা করে? ও বেনামাজি মহিলা, যুবক, এমন আল্লাহর দিকে কি ফিরে আসবেন না যে আল্লাহ আপনি বললেন আগামীকাল করব, পরশু করব? আপনি কি দেখেন নাই আপনার মতো যুবতী মারা গেছে, তাওবা করার সুযোগ পাই নাই, পর্দা করার সুযোগ? আপনার মতো যুবক মারা গেছে, পর্দা করার সুযোগ পাই নাই, তাওবা করার সুযোগ পাই নাই, ঠিক কিনা বলেন? এজন্য আজকের মাহফিলটাও আপনার জন্য শেষ মাহফিল হতে পারে, কারণ আজকে রাতেও এক প্রকার মৃত্যু আল্লাহ আপনাকে দান করবে, ঠিক কিনা? আপনি প্রতি রাতে মরেন। ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আল্লাহ বলেছেন প্রতি রাতে আমি আল্লাহ মরণ দান করি, ঠিক কিনা বলেন না? কেউ মরতে যায় গান শুনে শুনে, রূপবানের ডান্স শুনে শুনে, ডিজিটাল মাইরা মাইরা, ঠিক কিনা বলেন না? আর কেউ মরতে যায় অর্থাৎ ঘুমাতে যায় উজু করে, নবীর সুন্নাহ ফলো করে, ডান কাত হয়ে দোয়া দরুদ পড়ে, ইখলাস নাস ফালাকগুলো পড়ে ফু দিয়ে ঘুমায়। তাদের সকালটা আল্লাহ আলোকিত করে দেয়, সুন্দরময়, আনন্দময়, সুখময় করে দেয়, ঠিক কিনা বলেন না? পড়ি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত আমাদের প্রত্যাশিত মেহমান চলে এসেছেন, প্রিয় ভাই এম হাসিবুর রহমান ভাই। আল্লাহ ভাইকে কবুল করুন, শেষ পর্যন্ত সুস্থ শরীর নিয়ে কথা বলার তৌফিক দান করুন। আমি লেট করব না, আর 2টা মিনিট কথা বলে আলোচনা শেষ করছি। আপনাদের কি মনোযোগ আছে না গেছে? জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, সিংগাই ফুৎকার দেওয়া হবে 3টা। জোরে বলেন কয়টা? প্রথম ফুৎকারে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সবাই। আল্লাহ বলেছেন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফুৎকারের মাধ্যমে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা আমার ভাইয়েরা। অনেক সময় পরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের মাধ্যমে সবাই বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো বললেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সব মারা যাবে। তৃতীয় ফুৎকারের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত করবে। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা, লম্বা বিষয় ধরেছিলাম, যতটুকু সময় পেয়েছি কথা বলেছি। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, শুধু দুনিয়ার জন্য পাগল হব না, শুধু দুনিয়ার জন্য পাগল হব না, শুধু দুনিয়ার ঘর করার জন্য পাগল হব না। দুনিয়াতে ঘর যেমন দরকার, পরকালে জান্নাতেও আমাদের একটি বাড়ি, জোরে বলেন, দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাড়ির জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তার সন্তানদেরকে দিয়ে দিয়েছেন, তার কোলের দুগ্ধপুষ্য শিশুকে দিয়ে দিয়েছেন, পরিশেষে নিজেও জীবন দিয়েছেন। জীবন দিয়ে এটাই প্রমাণ করে গেছেন, জীবন, রক্ত, দুনিয়ার সব অর্জন জমিনের উপরে দেওয়া যাবে, জমিনের ভেতরে কালেমা নিয়ে যেতে হবে।
হবে, জোরে কোন ঠিক কিনা? এই জমিনের উপরে কালেমার সংগ্রাম করার জন্য, ঈমানি সংগ্রাম করার জন্য, মৃত্যু পর্যন্ত ঈমানকে টিকিয়ে রাখার জন্য আজকের এই মাহফিলে রাজি আছেন কারা কারা? আমার আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই হাত নামান। সময় সংক্ষিপ্ত, আমার আলোচনা শেষ। মেহমানকে বসিয়ে রেখেছি, আমি ক্ষমা চাচ্ছি, আলোচনা শেষ করছি। পাশাপাশি আচ্ছা ভাইয়ের পরে আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় স্যার, আমি যার সরাসরি ছাত্র, প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি সাহেব, আর তিনি আসতেছেন। আলহামদুলিল্লাহ, অসুস্থ ছিল, আসতে পারবো না বলছিল, এখন আল্লাহ তাআলা দয়া করেছেন, সুস্থ শরীর আবার ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাইয়ের আলোচনার পরে, হাসিবুর রহমান ভাইয়ের আলোচনার পরে উনি আসতেছেন। আল্লাহ তাআলা উভয়কে কবুল করুন, আমরা পড়ি আমিন। আপনারা বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়ে না থেকে আপনারা মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। হিলফুল ফুজুল সংগঠনকে ভালোবাসবেন, দোয়া করবেন, এই সংগঠনে আপনারা নিজেদেরকে শামিল করবেন। আগামী বছর যেন আরো বড় পরিসরে মাহফিল করতে পারে, কোরআনের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি কানে কানে পৌঁছে দিতে পারে, এই কাজে আপনারা সহযোগিতা করবেন, পড়ি ইনশাআল্লাহ। এটি নবীর সুন্নাহ, নবীও হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। এই সংগঠন ইসলামী সংগঠনে আপনারা আবদ্ধ থাকবেন, ডিভাইড হয়ে যাবেন না। এক একজন এক একটা করবেন, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের মাহফিলে আসবেন, সহযোগিতা করবেন। এটাই উদারতা, এটাই ভালোবাসা। এক হবে ভিন্ন মতকে শ্রদ্ধা করার মাধ্যমে, আরেকজনকে নিজের দলে আনার নাম একতা নয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।